নমস্কার সকলকে। আর আশা করছি সবাই তোমরা ভালো আছো। আর আমার স্ত্রীর কথা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। দেখো, আমার বাচ্চার বয়স এখন 10 মাস। তো ওকে আমি সকালবেলা উঠেই চিড়া খাওয়াই, মানে ভেজানো চিড়া। ওটা একটু জল দিয়ে আমি সেদ্ধ করে নিই। আর এখানে কলা চটকে নিয়েছি। রোজ কলা থাকে না, তো আজকে ছিল, সেজন্য আজকে দিয়েছি। কোনোদিন এমনি দুধ চিড়াই দেই। তো এই যে দুধ বলতে ওই ন্যানটা ওকে খাওয়াই। তো ওই যে চিড়াটা জলের মধ্যে গুলে আর হচ্ছে একটু আগুনে গরম করে নিয়েছি, আর এরকম হয়ে গেছে তার টেক্সচারটা। তার সঙ্গে একটু 2 চামচ ন্যান দিলাম, দিয়ে এটাকে গুলে নেবো বলতে মিক্সচার করে নেবো। মিক্সচার করার পর ওই কলা চটকে রেখেছি, ওটার সঙ্গে মিক্স করে ওকে খাওয়াবো। আমি যে প্রতিবার বা প্রতিদিন একই রকম খাওয়াই তা কিন্তু নয়। কখনো এটা রাত্রের খাবারটা দিনে করে দিই, দিনের খাবারটা রাতে করে দিই, আবার অন্য খাবারও খাওয়াই। এভাবে কিন্তু আমি অল্টারনেট করে সব কিছু ওকে খাওয়াই। কারণ ওদেরও তো একটা মুখের স্বাদ বলে কিছু আছে। আমাদের তো এক জিনিস রোজ খেতে ভালো লাগে না, সেরকম ওদেরও হয়তো ভালো লাগে না। এটা আমার অনুমান, জানি না। তো যাই হোক, এই তো এই কলার সাথে এটা চটকে নিয়েছি, দেখতে পাচ্ছ। পুরো একটা মিক্সচার করে খুব সুন্দর একটা টেক্সচার চলে এসছে। আর ও খেতে কিন্তু খুব একটা অসুবিধা করে না, খেয়ে নেয়। কিন্তু না, ও প্রচণ্ড দুরন্ত বাচ্চা। এখানে খেতে খেতেও খেলবে, বা সবসময় স্নান করতে করতেও খেলবে, পটি করতে করতেও খেলবে। তো যাই হোক, আমি আগে একটু টেস্ট করে নিলাম গরম আছে কিনা বা ঠিকঠাক আছে কিনা, তারপর ওকে খাওয়াচ্ছি। ও খেয়ে নিচ্ছে, অসুবিধাও করে না। একটু টেস্ট হলে ও খেয়ে নেয়। তবে একটা জিনিস কি জানো তো, আমি ভুল করেছি। মানে খাবার একটু করে নুন দিতাম দুপুরের খাবারটাতে, তো ওর ওটা টেস্টে চলে এসছে। তো তোমরা চেষ্টা করবে একটুও নুন না দেওয়ার। আমি নুন দিয়েছি, ওই জন্য ও নুন ছাড়া একদম এখন খেতে চায় না। একটু করে আমাকে দিতেই হয়, তো একটু করে আমি দেই। তো নুনটা না কিডনির পক্ষে খুব খারাপ, সেই জন্য আমি তোমাদেরকে বারণ করছি। অনেকে বলে শুনি তাদের বাচ্চারা হচ্ছে জল খেতে চায় না, মানে ওই ফিডিং বোতলে খায়। আমি কিন্তু গ্লাসে অভ্যাস করেছি, সেজন্য গ্লাসেই জল খায়। আর অনেকেই শুনি যে খাবার খায় না। তো প্রথমের দিকে বাচ্চারা খাবার খেতে চায় না, এটা সবার বাচ্চাই, তারা ধীরে ধীরে অভ্যাস করতে করতে ঠিক হয়ে যায়। তো আমি সেদিন আমাদেরও মাংস এনেছিল। তো আমি একদম ছোট ছোট, দেখছো, 2 পিস মাংস, 2 পিসও না, 1 পিসই কেটে ওটা 2টো করেছি। আর একটু টমেটো, একটু পেঁয়াজ, একটু জিরের গুঁড়ো দিয়ে, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ওটাকে একটু ভেজে নিয়েছি। আর তারপরে জল দিয়ে যখন ফুটছে, তখন আমাদের হওয়া ভাতি আমি 1 হাতা মতন, 1 হাতারও কম দিয়েছি। ওটাকে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নেব, দিয়ে ওটাকে চটকে খাওয়াবো। আর আমি কোনো কিন্তু মানে মিক্সার মেশিন হোক কিংবা কোনোভাবে ওকে নেট দিয়ে ছেঁকে অনেকে খাওয়াই দেখি, তো আমি ওইভাবে খাওয়াই না। আমি একদম যখন ওর 6 মাস বয়স, যখন থেকে ও মানে বাইরের খাবার খেতে পারবে, তখন থেকে একটু করে হাত দিয়ে টিপে টিপে ভাত হোক বা মুড়ি হোক একটু করে মুখে দিতাম। যে খাওয়াটা নয়, মানে ওর যে চাবানোর ক্ষমতাটা, সেটা যেন বৃদ্ধি পায়, আর সেটা যেন ওর মানে দক্ষ হয়ে ওঠে ওটাতে। তো এখন আমি কোনোভাবেই ওকে মিক্সার মেশিন বা কোনো কিছুতে ইয়ে করে চটকে খাওয়াই না। এমনি হাত দিয়ে চটকে যেইটুকু হয় সেইটুকুই ওকে খাওয়াই। তো খেতে খুব একটা অসুবিধা করে না। তোমরা তো সকালের খাবারটাও দেখলে। আর খাওয়ানোর পরে দুপুরে এই টোনোফেরন ড্রপস, যেটা মানে আয়রনের জন্য, এই সময় বাচ্চাদের অনেক সময় আয়রনের ডেফিসিয়েন্সি থাকে। তো এই সময় হচ্ছে এটা খাওয়ালে বেশ ভালো হয়। তো এটা খাইয়ে নিয়েছি। আর এই যে বিকালবেলা দেখো, একটা ছোট্ট মৌসুমি ছিল, তার অর্ধেকটা আমি ওকে দিয়েছি। ও একদম হাতে ধরে, এই ফল ও একদম খেতে চায় না। এটা নিয়ে খুব ঝামেলা করে। ওকে দিলেও ছেটাবে, বিছানায় ফেলবে, সেখান থেকে কুড়িয়ে খাবে, কিন্তু এমনি প্লেট থেকে একদম খাবে না। তো এই যে ওকে দিয়েছি, দেখো না কিরকম করে এই যে ফেলে দিচ্ছে বিছানায়। আর দেখবে গোটা প্লেটটা সহকারেও ফেলে দিচ্ছে। তো তারপর ওগুলোকে আবার পরে ধুয়ে আমি খেলাম। আর অর্ধেকটা যেটা ছিল সেটা আবার এই যে রস করে নিয়েছি। তো ওকে এইভাবে শুইয়ে শুইয়ে ছোট বাচ্চার মতন করে, দুধ খাওয়ানোর মতন করে খাওয়াতে হয় ফলের রসটা দেয় এই কারণেই যে নাকি ফল খাওয়ালে তার মধ্যে ভিটামিন সি থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, আর অভ্যাসটাও গড়ে উঠবে। ফল খাওয়ার একবারে যদি ফল না খাওয়ায়, তাহলে তার অভ্যাসটাও হবে না। দেখছো তো কিরকম মানে আমাকে জ্বালায়, দেখছো পাটা চলতেই আছে, একদিকে খাচ্ছে পা চলছে। তো এই যে বিকেলবেলা একটু, দুপুরবেলা ঘুমিয়েছিল, বিকেলবেলা আমি একটু ওকে নিয়ে ঘুরতে বেরোই। কারণ একটু বাইরের পরিবেশটার সাথে ও হচ্ছে চেনা পরিচিত হোক। সবসময় ঘরে বা বাড়িতে থাকলে ভালো না, বাচ্চাদের ক্ষেত্রে একটু বাইরে নিয়ে ঘুরে বেড়াই। আর রাত্রি হয়ে গেছে। তো এই একটা পাউডার আমি বানিয়ে রেখেছি, তোমরা আমার ইউটিউব শর্টসে দেখতে পাবে। ওটস, তারপরে ডাল, চাল, মুসুর ডাল, মুগ ডাল, একটু বুটের ডাল দিয়ে আমি রোস্ট করে নিয়ে এটাকে হচ্ছে মিক্সারে পুরো একদম পাউডার করে রাখি। আর রাত্রেবেলা করে এটা খাওয়াই, কখনো সকালবেলাও খাওয়াই। তো জলের মধ্যে এরকম 1 চামচ বা 2 চামচ নিয়ে গুলে নিয়ে সেটাকে
একটু নর্মাল একদম লো ফ্লেমে দিয়ে এটাকে আমি একটু ফুটিয়ে নিই। আর দেখো একটু ঘন ঘন টেক্সচার হয়ে নিলে আমি ওই যে ন্যান দুধটা যেটা খাওয়াই কবিরকে, তো সেটাই হচ্ছে আমি মিক্সচার করে নেব ওটার সাথে। তো দেখো না, একটা হচ্ছে বিবসগুলো যেগুলো পাওয়া যায় মানে বাচ্চারা খেলে যাতে তার গলায় টলায় না পড়ে, সেই জন্য আমি সেটা কিনেছিলাম অ্যামাজন থেকে 250 টাকা দিয়ে। কিন্তু পুচকু একদম গলায় সেটা রাখতে চায় না। প্রথম প্রথম তাও রাখতো, পরে আবার আমি মানে ওকে পরাতাম না, কারণ মাঝখানে এত গরম দিচ্ছিল যে বাচ্চা ঘেমে যাচ্ছিল জামা পরিয়ে রাখলে, তারপরে একটা রাবারের ওরকম বিবস পরালে আরও ঘেমে যাবে, অস্বস্তি হবে, সেই জন্য আমি ওকে পরাতাম না। তো আজকে একটু ভিডিও করব বলে ওকে পরিয়েছি। দেখো তার কি কান্না, মানে সে সেটা কিছুতেই গলায় রাখবে না। তো তারপরে ওকে ওটা খুলে দিচ্ছি, খুলে দিয়ে খাওয়াচ্ছি। তো ও ওটা নিয়ে খেলবে কিন্তু পড়বে না। তো ভেবে রেখেছি শীতের সময় ওটা ওকে পরাবো, কারণ তখন এখন তো খাওয়াতে গেলে যতবার খাওয়াবো ততবার হয়তো জামা কিছু না কোনোভাবে নষ্ট হবেই, হয়তো জল খেতে গিয়ে বা খাবার খেতে গিয়ে, তো ওকে বারবার করে জামা পাল্টাতে হয়। সেই জন্য কি বাবা, সেই জন্য হচ্ছে আমি শীতের সময় তো বারবার সোয়েটার চেঞ্জ করা যাবে না, আর কাচাকুচিরও ব্যাপার আছে, তখন জামা কাপড় শোকায় না। সেই জন্য আমি ভেবে রেখেছি ওটা শীতের সময় ওকে পরাবো, আর তখনই অভ্যাসটা করব। তো ওই যে ন্যান দিয়ে আর হচ্ছে ওই সেরিল্যাকটা যেটা আমি বাড়িতে বানাই সেটা গুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা টেক্সচারটা। এরকম করে ওকে আমি রাত্রেবেলা এটা ওকে খাওয়াই, আর তারপরে সারা রাত ও আমার ব্রেস্ট ফিড করে, সারাদিনই টুকটুক করে ব্রেস্ট ফিড করতেই থাকে। তো সকলকে গুড নাইট বলছি, আর ব্লগটা এখানে শেষ করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের বাচ্চাদের অবশ্যই যত্ন তো করবেই, তাও বলছি ভালোভাবে।